কাজটা যে করছে শিখা, আমি এটার কঠিন বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর জজ সাহেবের কাছে। আমি কঠিন বিচার চাই যেন এটার একটা বিচার হয়। আমার ভাইয়ের যে লাইফটা নষ্ট করে দিছে এটার একটা বিচার হোক, যাতে এরকম কাজ কোনো মেয়ে না করতে পারে। ওর যদি বিচার না হয়, ওর দেখা দেখে আরেকটা মেয়ে দেখতেছে, দেখে আরেকটা মেয়ে এই কাজটা করবে, মনে করবে যে আমারও কিছু হইব না। যদি ওর একটা সুস্থমূলক বিচার হয়, মানে আমরা বিচারটা পাই, তাহলে আরেকটা মেয়ে বুঝবে যে এই জিনিসটা করলে আমাদের এরকম বিচার হবে। কিভাবে ঘটছে আমাদেরকে একটু ছোট করে বলবেন, ছোট করে। গতকালের ঘটনাটা হলো, আমাকে ভোর 5টা বাজে ওসি ফোন দিছে, মানে 2-3 বার ফোন দিছে। আমি ওই সঙ্গে ধরতে পারি নাই। একবার ধরছি, ধরার পরে বলতেছে যে আমার ভাইয়ের হাতে ফোন, ভাইয়া বলতেছে হ্যালো, আমি বলতেছি হ্যাঁ ভাইয়া বলো। এখন বলতেছে যে মানে কাইন্দা দিছে আমার ভাইয়া, কান্দ শুনে আমিও কাইন্দা দিছি। কাইন্দা দিয়া বলতেছে যে আমি মনে আর এই পৃথিবীতে বাঁচবো না, আমার জীবনটা এইভাবে শেষ হয়ে গেল। মানে আমি চিল্লা মিলে মার উড়াইলাম, মা কথা বললো। কথা বলার পরে ওসির কাছে ফোনটা দিল, পরে আবার কল দিছি, কলটা কাটতে দিছি, আমরা আবার কল দিছি। ওসির কাছে ফোনটা দিল, ওসি ধরছে ফোন, ওসির সাথে কথা বললাম। ওসি বললো এরকম এরকম যে আমার ভাইয়ের এই অবস্থা করছে। তারপর আমাদের বললো, তারপর আমরা গ্রামের থেকে আসছি ঢাকায়। তো ওই ওসি মনে করেন তার ওইখান থেকে উদ্ধার করে ওসির কাছে সে গেছিল, একাই দৌড়ে গেছিল, বাসা থেকে একাই দৌড়ে গেছিল। তার ওই জিনিসটা করার পরে আধা ঘন্টা পরে টের পাইছে। তারপর ওইটা মানে দরজা মরজা লাগায় গেছে বাইরে থেকে, সে যেন ওইখানে মারা যায়, এই অবস্থা করে রেখে গেছে। পরে বাইরে যেভাবে পিছে একটা ওই যে দরজা আছে, কাঠের দরজা, কাঠের না যে প্লাস্টিকের দরজা, ওই দরজাটা ভাঙা বের হইয়া তারপর আমার ভাই সিএনজি ভাড়া করে নিয়ে গেছে থানায়। থানায় যাওয়ার পরে ওই ওসি সবকিছু করছে, ওই ওসি নিয়ে গেছে, ওই ওসি শিকার ধরে থানায় আটকাইছে। আর আমার ভাইয়ারে ওই যে ব্লাডিংটা একটু বন্ধ করে ওইখানে ক্লিনিকে ব্লাডিং বন্ধ করে এই মেডিকেল নিয়ে আসছে, ঢাকা মেডিকেল। কোথায় পেয়েছে ওসি আসলে সেই মুহূর্তে? শিখাকে নাকি বাসায় পেয়েছে, আর শিখা নাকি ওই নিজেই যায় সিলিন্ডার হইছে। আর এই সিলিন্ডারের আসল মূল এই হইলো যে ওর 2 স্বামীর সাথে ছিল, আমার ভাইয়া যেটা বলছে, 2 স্বামীর সাথে ছিল। এর জন্য ও নিজে একা যে সিলিন্ডার হইছে যেন ওর 2 স্বামী ওরে বের করতে পারে। আচ্ছা, গতকালকে যে ঘটনাটা, সাকিব কি বাসা থেকে একা চলে গেছে থানায়? হ্যাঁ হ্যাঁ, একা বের হয়ে গেছে? একা বের হয়ে গেছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সাবেক 2 স্বামীর প্রাণ বাঁচাতে শিখা নিজে আত্মসমর্পণ করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন এই বিষয়টা একটু ক্লিয়ার করে। এখন ওর 2 স্বামীকে না ধরাইলে তো এখন মনে করেন ওরে আবার বের করে নিব। ওরে চালান করে দিছে কোর্টে। ওই সময় আমার আম্মুরে যে এরকম কাঁচকলা দেখায়, কিছুই করতে পারবি না, আচ্ছা, এখন এগুলা দেখায়। বর্তমান কি পরিস্থিতি সাকিবের অবস্থা এখন আগের থেকে, ডাক্তার অপারেশন করছে, বলছে 2-3 মাসের কথা বলছে, যে 2-3 মাস ছাড়া এটা তারা বুঝতে পারবো না যে এটা কি হইব না হইব। আগের মতন কি অপারেশন করছে, কিন্তু এখন একটু কথা বলতে পারতেছে, আগের থেকে একটু ভালো অবস্থা। আচ্ছা, মানে এমনি আগের মতন মানে সবাই জীবনে ফিরে আসতে পারবে কি ডাক্তারে কিছু বলছে? এটা ডাক্তারে বলছে চান্স আছে, বেশিরভাগ চান্সই আছে, এখন বাকিটা আল্লাহর হাতে। এখন হাসপাতালে কিরকম মানে খরচ হচ্ছে, আর কিরকম আপনাদের টাকা পয়সা লাগতেছে? খরচ তো হইতাছে, এই একটু পর পরে ডাক্তার পরীক্ষা দিতেছে, টেস্ট দিতেছে, ওষুধ আনতে বলতেছে। আর আমাদের কাছে যা টাকা ছিল ওইগুলা তো মনে করেন খরচ হয়ে গেছে অলরেডি। তারপর আর কিছু আমাদের ভাই ব্রাদার আছে, ওরা দিছে। আর যারা মিডিয়ার যারা আছে তারা তো ভাই আস্তে আস্তে ভিডিও করতেছে, আর বলতেছে যে আমি সাকিবের বন্ধু, সাকিবের ভাই, এটা সেইটা সেইটা হ্যান ত্যান ফ্যান পেয়ে মানে যাইতেছে, ভিডিও করে যাইতেছে। মিডিয়ার কাজ হলো ভিডিও করে প্রচার করা, আপনাদের কাজ হলো ফোন নাম্বার দিয়ে দেওয়া। না, ওইটা অনেকজনই দিছে, কিন্তু ওইটা কিভাবে দিছে মনে করেন ভিডিও শেষে ওইটা মুখে বলাই দিছে। এটা তো আপনার ইসে শোনা করলে তো এটা হইব না আপনার নাম্বার। আচ্ছা, হ্যাঁ। শিখা যে ঘটনা ঘটাইছে তার কি ধরনের শাস্তি চান সেটা একটু, এবং তাকে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার শাস্তি চাই, যে ওই আদালত জানি তাকে একটা কঠিন শাস্তি দেয়, এবং আমার ভাইয়ের এই বিচারটা যেন হয় যে তাকে যেন ফাঁসি বা কোনো একটা সাজা দিয়ে দেয় অনেক বছরের, এই শাস্তি আমরা চাই। আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনার ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট করতো, কিন্তু শিকার কাছে থাকলে কন্টেন্ট করতে দিত না কেন? এইটাই তো মূল কাহিনী ভাই, এটার জন্য আমার ভাই ওর কাছে থাকতে চায় নাই। সে ছোটকালের থেকে এই মানে নাটকের বিষয়ে বেশি এক্সাইটেড। এগুলা তারা যদি না করতে যায়, এইগুলাই তার জীবন মরণ, এইগুলার জন্যই তার আজকে অবস্থা। তার মানে 5 লাখ টাকা কাবিন করছে, সেই টাকা যেন ও না দিয়ে চলে যেতে পারে, এইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন মানে ওরে 5 লাখ টাকা দিতে বলতেছে কিছুদিন ধরে, বলতেছে 5 লাখ টাকা দিতে হইব, ওর স্বামীর কাছে যাবো গা, এগুলা এইভাবে বুঝাইতেছে, মানে কথা ঘুরে ফিরে বলতেছে। আর আমার ভাইরে নাকি কিছুদিন ধরে বলতেছে যে কি জানি তোরা আমার জেল খাটতে মন চাইতেছে, মানে শিখা বলতেছে যে আমার কি জেল খাটতে মন চাইতেছে, কতদিন ধরে এগুলা বলতেছে। তারপরে
এই যে পরশুদিনের আগের দিন ওর বোনের বাসায় গেছে, তারপর ওর দুই স্বামী ছিল, ওরা একসাথে পরামর্শ করছে যে এই কিছু একটা করবে, এরকম একটা পরামর্শ করছে, করার পরে ভোরবেলায় ঘটনাটা ঘটাইছে। তার মানে বলতে চাচ্ছেন যে দুনিয়া সাকিবকে ইউজ করার জন্য সেই প্ল্যানটা করেছে হ্যাঁ, হ্যাঁ। ছিল, এবং দুনিয়া সাকিবকে দিয়ে টাকা কামানোর জন্য এটা করেছে। আর সে ভাইরাল হওয়ার জন্য এই জিনিসটা করছে। আমার ভাইয়ের এই একটা টিকটক আইডি আছে, ওই টিকটক আইডি ও জোরমোর কইরা নিছে, মানে ও ভাইরাল হওয়ার ওর এতই, ও তো ভাইরাল হওয়ার জন্যই আসছে। আর এই যে ভাইরাল হওয়ার পরে এখন ভাইরাল হয়ে গেছিল অলরেডি, ভাইরাল হওয়ার পরে এই যে এই কাজটা করছে যে না, আমার ভাই আর সামনে কিছু না করতে পারে, কিংবা মারাও যেতে পারতো, মারার জন্য এই কাজটা করছে। এবং কি যে গেটও লাগাই গেছে যে জানি মারা যায় এখানে, ও ওইখান থেকে মানে ওই জিনিসটা কইরা ও পুলিশের কাছে গেছে। পরে ভাইয়া ও আইসা দেখে ভাইয়া বাসায় নাই, ওরা আবার গেছে পুলিশের কাছে, ও আবার গেছে। তাহলে ও মারার জন্য এই জিনিসটা করছে। এখন এটা তো একটা মার্ডার কেস হয়ে যায়। লাস্ট কোশ্চেন করে শেষ করে দেন, আপনার একটা ফোন নাম্বার বলে দেন যাতে সাহায্য হাতটা বাড়াইতে পারে সবাই, কারণ সাকিব কিন্তু এটা ভাই বলে দিলে অনেক বলে দিচ্ছে, এটা বলে দিলে মানে আপনার স্ক্রিনে শো করেন তাহলেই হবে। স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করুন, নাম্বারটা বলে দেন। আমার নাম্বারটা হলো বিকাশ নগদ দোনোটাই আছে, 01751531277। আমি আবারও বলে দিতেছি 01751531277। যারা তার এই ভাই ব্রাদার আছেন বা তারা ভালোবাসেন, তারা তার একটু পাশে দাঁড়ানোর